ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি ইংলিশ কালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দেখো, কাইন্ডস অফ সেন্টেন্সেস। কাইন্ডস অফ সেন্টেন্সেস মানে সেন্টেন্স কত প্রকার। তো কত প্রকার এই প্রশ্নটা একটা কন্ট্রাডিক্টরি কোশ্চেন, কারণ কাইন্ডস অফ সেন্টেন্সেস according to meanings or according to structures, according to meaning kinds of sentences আগে আমরা দেখে নিব। তো kinds of sentences বলার আগে সেন্টেন্স কাকে বলে তোমাদের একটু বলে দিচ্ছি। যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। A sentence is made of group of words which expresses a complete sense of meaning. দেখা যাচ্ছে according to meanings kinds of sentences হচ্ছে generally 5 প্রকার। assertive মানেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। interrogative প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ আদেশমূলক, অনুজ্ঞাসূচক, উপদেশমূলক বাক্য। এক্সক্লামেটরি বিস্ময়বোধক বাক্য। অপটেটিভ ইচ্ছাসূচক বাক্য। আরেকটা ভাগ আমরা দেখতে পাই সেটা হচ্ছে এমফেটিক। এমফেটিক সেন্টেন্সেস, যে সেন্টেন্সগুলিতে কিছু জোর দিয়ে কিছু বলা হয় সেটা হচ্ছে এমফেটিক সেন্টেন্স। দেখো, তো অ্যাকর্ডিং টু মিনিংস বিষয়গত বা অর্থগত অনুসারে আজকে আমরা বিষয়টা পরিষ্কার করছি। জেনারেলি 5 ভাগে ভাগ করা যায়, আরেকটি ভাগও আমরা দেখতে পাই সেটা হচ্ছে এমফেটিক সেন্টেন্স। তো প্রথম ভাগটা দেখো, অ্যাসার্টিভ বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। নাম্বার 2 ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নসূচক বাক্য। নাম্বার 3 ইম্পারেটিভ আদেশমূলক, উপদেশমূলক বা অনুজ্ঞাসূচক বাক্য। আর এক্সক্লামেটরি বিস্ময়সূচক বাক্য বা বিস্ময়বোধক বাক্য। অপটেটিভ ঈর্ষাসূচক বাক্য। এমফেটিক যে বাক্যের ভিতরে কিছু জোর দিয়ে বলা যায়। তো ইংলিশে যদি আমরা প্রত্যেকটা বাক্যের ভিতরে একটা করে উদাহরণ দেই, যেরকম হি ইজ গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। ইন্টারোগেটিভ হু আর ইউ, হোয়াই আর ইউ ক্রাইং। ইম্পারেটিভ প্লিজ কাম হিয়ার, লেট মি গো। এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ যদি আমরা বলি, হাউ সুইট ইউ আর, হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ যদি দেই আমরা, যেমন মে গড ব্লেস ইউ। এমফেটিক সেন্টেন্সের উদাহরণ যদি আমরা দেই, গো আই মাস্ট, আমাকে অবশ্যই যেতে হবে। মাস্ট ইউ উইপ, তুমি অবশ্যই কাঁদবে। এই ধরনের সেন্টেন্সগুলি হচ্ছে এমফেটিক সেন্টেন্স। তো দেখো, আমরা অ্যাকর্ডিং টু মিনিংসটা ভাগ করে দিলাম। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স সম্বন্ধে তোমাদের একটু ধারণাটা পরিষ্কার করব। assertive sentence বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। Assertive sentence is a sentence which asserts something about a person or thing, যেটা কোনো কিছু ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলে বা বর্ণনা দেয়, সেটা হচ্ছে assertive sentence. তো it has two parts. Assertive sentence has two parts. One is affirmative, another is negative.
assertive sentence has two parts, affirmative, negative. Affirmative যেমন যে বাক্যের শেষে আমরা ফুল স্টপ তো অবশ্যই দিব, যেখানে কোনো নয়, নেই, না এই শব্দগুলি থাকবে না, নো, নট এগুলি আমরা ইউজ করতে পারবো না, সেগুলি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন ম্যান ইজ মর্টাল, মর্টাল, ম্যান ইজ মর্টাল, অ্যাফার্মেটিভ। এখন নেগেটিভ করলে কি হবে? নো ম্যান ইজ ইমর্টাল। More one example I am giving to you. He is very active. যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? দেখো, হি ইজ নট প্যাসিভ। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত একটা ধারণা পেয়ে গেলাম, যে সেন্টেন্সগুলিতে একটা বর্ণ বা বিবৃতিমূলক কোন সেন্স বোঝাবে, এই সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ অবশ্যই থাকবে, এবং এই সেন্টেন্সগুলি অ্যাফার্মেটিভ, নেগেটিভ যে কোনো কিছু হতে পারে। যদি অ্যাফার্মেটিভ হয় সেখানে কোনো নট, নো এই শব্দগুলি থাকবে না, যেমন ম্যান ইজ মর্টাল। আর নেগেটিভ যখন করব, নো ম্যান ইজ ইমর্টাল, আর হি ইজ ভেরি অ্যাক্টিভ, হি ইজ নট প্যাসিভ। দেখো, এখন আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জ করতে হলে যখন আমরা পরিবর্তন করব, অর্থ কিন্তু চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, চেঞ্জ করা যাবে, তো চেঞ্জিং দ্য মিনিং হয়ে যাবে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে চেঞ্জিং দ্য মিনিং, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং যদি আমরা করব, তো সেক্ষেত্রে কিন্তু মিনিং চেঞ্জ করা যাবে না। তো এটা করার বিষয় হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সাধারণত বিপরীত শব্দগুলি যদি আমরা ব্যবহার করি, তবেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করাটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার অ্যাসার্টিভ সম্বন্ধে তোমাদের একটু ধারণা আমি দিয়ে গেলাম। অ্যাসার্টিভের everybody loves his country. Everybody loves his country এই সেন্টেন্সটা অবশ্যই আমাদের অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভে নিয়ে যাই, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে যদি নিয়ে যাই, অর্থ তো পরিবর্তন করতে পারবো না। কি হতে পারে? হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। এভরিবডি থাকলে একটা হু শব্দ আমরা ব্যবহার করব, তবেই অর্থটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্বন্ধে একটু ধারণা পেয়ে গেলাম, এবং চেঞ্জিং গুলি অ্যাসার্টিভ থেকে ইনফিনিটিভ, ইনফিনিটিভ থেকে অ্যাসার্টিভ, এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। পরবর্তী কালে আমরা এই বা পরবর্তী ক্লাসে এই সমস্যাগুলি দূর করব। আজকে সেন্টেন্স সম্বন্ধে ধারণা আমরা একটু পরিষ্কার করছি। সেটা হচ্ছে, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক একটি বাক্য, যে বাক্যের শেষে একটা কোশ্চেন চিহ্ন অবশ্যই থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ মেক্স এ কোশ্চেন, in which speaker asks something to know. That is called interrogative sentence. Interrogative sentence এর শেষে একটা প্রশ্ন চিহ্ন থাকবে, কারণ বক্তা কিছু জিজ্ঞাসা করবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলি দুই রকম হতে পারে।
with WH word, without WH words. ইন্টারেক্টিভ সেন্টেন্সগুলি দুই রকম হতে পারে, উইথ WH ওয়ার্ডস যেমন হু, হুইচ, হোয়েন, আর উইদাউট WH ওয়ার্ডস যেমন অক্সিলারি ভার্ব am, is, are, was, were, can, could, shall, should, will, would ইত্যাদি দিয়েও কিন্তু আমরা প্রশ্ন তৈরি করতে পারি। তো উইথ WH ওয়ার্ড দিয়ে যেমন হু আর ইউ, হু ইজ গোয়িং টু স্কুল, হোয়াট ইজ দ্য টাইম বাই ওয়াজ, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স হ্যাভ ইউ। আর উইদাউট WH ওয়ার্ডস আর ইউ বিজি টুডে, is he a doctor, will you go to school today, এগুলি হচ্ছে উইদাউট WH ওয়ার্ড দিয়ে কিছু প্রশ্ন সূচক বাক্য। দেখো প্রশ্ন সূচক বাক্য আমরা যেভাবে একটু নিয়ে আলোচনা করলাম তাতে তোমাদের কিছুটা হলেও ধারণা নিশ্চয় হয়েছে। এবার আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলাটা হচ্ছে আদেশমূলক বাক্য, উপদেশমূলক বাক্য বা অনুজ্ঞাসূচক বাক্য বলতে পারি। এই সেন্টেন্সের ভিতরে আমরা কি কি দেখতে পাই? এই সেন্টেন্সের ভিতরে আমরা অ্যাডভাইস দেখতে পাই, অর্ডার দেখতে পাই, কমান্ড দেখতে পাই, রিকোয়েস্ট দেখতে পাই। এই সেন্টেন্সের ভিতরে আমরা অ্যাডভাইস, অর্ডার, কমেন্ট, রিকোয়েস্ট ইত্যাদি শব্দগুলি আমরা দেখতে পাই। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ যদি বলি, ওবে ইউর টিচার, প্লিজ কাম হিয়ার। অর্ডার যদি বলি, গো আউট ফ্রম হিয়ার। রিকোয়েস্ট যদি বলি, প্লিজ হেল্প মি। তো এই শব্দগুলি দিয়ে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার করব। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা লেটটাও ব্যবহার করব। লেট আস গো ফর এ পিকনিক, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন নেগেটিভ করব তখন কেমন হবে? আর ইম্পারেটিভ সেন্টেন্সগুলি সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। মনে রাখবে সব সময় ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হবে। যেমন ডু ইট, ড্র এ পিকচার, রাইট এ লেটার, চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এগুলি সবই ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। আবার এগুলিকে যখন আমরা নেগেটিভে নিয়ে যাব, ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভে নিয়ে যাব তখন কেমন আমরা করব? ডু নট টেল এ লাই, ডোন্ট গো দেয়ার, ডু নট হার্ট দ্য পুয়ার, ডু নট ওয়েট ফর মি। এগুলি সবই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। তাই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা কি পেলাম? ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে অর্ডার, অ্যাডভাইস, কমেন্ট, রিকোয়েস্ট ইত্যাদি পেলাম। এই সেন্টেন্সের শুরুতে একটা ভার্ব দিয়ে শুরু হবে। যখন নেগেটিভ আমরা গঠন করব তখন ডন্ট অথবা ডু নট যেটাই বলি না কেন সেটা দিয়ে কিন্তু আমরা শুরু করব। এছাড়াও লেট দিয়েও কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারি। তো দেখা যাচ্ছে আজকের এই ক্লাসে আমরা কি কি শিখলাম? অ্যাকর্ডিং টু মিনিংস, কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং, আর এদের সংক্ষিপ্ত পরিচয় আমরা একটু জানলাম। সবগুলি সেন্টেন্স নয়, অ্যাসার্টিভ, ইনফিনিটিভ
আর ইম্পারেটিভ, এই তিনটা সেন্টেন্স সম্বন্ধেই কিছুটা ধারণা পেয়ে গেলাম। এর পরবর্তী ক্লাসে আমরা বাদবাকি আরো যে সেন্টেন্সগুলি রয়ে গেল অপটেটিভ, এক্সক্লামেটরি, এমফেটিক সম্বন্ধে আমরা আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আরেকটা জিনিসও আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচারস, গঠনগত অনুসারে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনায় বসবো। আজকে এই পর্যন্তই।